এসএসসি ও সমমান পরীক্ষা 2025 সালের কিন্তু পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে বেলা 2টা নাগাদ। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পরীক্ষার্থীরা নিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমাদের পিছনে যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করছেন এবং জানিয়ে রাখি এবার কিন্তু গড় পাশের হার কিন্তু 68.45% এবং এবার কিন্তু জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন শিক্ষার্থী এবং এই মুহূর্তে দেখছেন কিন্তু পুরা উচ্ছ্বাস যে পরীক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ পাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে ঢোল বাজিয়ে কিন্তু তাদের আনন্দ প্রকাশ করছেন। এবং একটু জানিয়ে রাখি 2024 সালে পাশের হার কিন্তু ছিল 83.4% এবং তা এবার কিন্তু কমে দাঁড়িয়েছে 68.45%, অর্থাৎ পাশের হার কিন্তু এবার কমেছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি আজ দুপুরে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে কিন্তু ফল প্রকাশ করেছে এবং প্রতি বছরের মতো কিন্তু এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে কিন্তু একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু কথা বলেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসান কবির এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে 68.45% এবং মোট জিপিএ 5 পেয়েছে কিন্তু 1,39,032 জন শিক্ষার্থী। এবং দুপুর 2টায় ফল প্রকাশের পরপর থেকেই কিন্তু আমরা দেখেছি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। আমরা কিন্তু এই মুহূর্তে একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলবো। ভালো হয় এর জন্য একটু পড়াশোনা করতে আর নিজেকে একটু চেঞ্জ করতে, যে ফোন বা এরকম টুলস থেকে বিরত থেকে এরকম বইয়ের দিকে মনোযোগ দেওয়া। এটার কোনো টাইম লিমিট ছিল না অ্যাকচুয়ালি, কারণ আমি না সকালে পড়তাম, আমি রাত জেগে পড়তাম, রাতে 4টা 3:30 এই টাইমের মধ্যে পড়াশোনা। রেজাল্টটা একটু বলবেন? জিপিএ 5 পেয়ে কেমন লাগছে? অনেক ভালো। এই আনন্দর ভাগাভাগি কার কার সঙ্গে করবেন বাসায় গিয়ে? বাসায় গিয়ে এই যে আমার ছোট বোন আছে, মা আছে, ওদের সাথে ভাগাভাগি করবো। এই ফলাফলের পিছনে কার অবদান সব থেকে বেশি বলে মনে করছেন? আমার মা আমার জন্য ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, যেটা মানে কোনো তুলনাই হয় না। সেটাই আমার আব্বু আমার জন্য অনেক কষ্ট করেছে, যেহেতু ঢাকার বাইরে ছিল, যার কারণে আব্বু কষ্ট সরাসরি দেখতে পারিনি, তবুও মানে মনে ফিল করেছি যে আব্বু আমাদের জন্য অনেক করেছে। তো অবদানটা এই শিক্ষকদের অবদান কেমন ছিল? শিক্ষকদের অবদান কি আর বলা যায়? শিক্ষকদের অবদান তো অসামান্য। শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষকের নাম বলতে চাই। আমার পাশে একজন টিচার ছিল, ওই টিচার আমার জন্য অনেক করেছে, আমাকে অনেক কিছু শিখিয়েছে উনি। তারপরে ম্যাথ আর একজনের কাছে করতাম রিতা স্যার, বায়োলজি একজনের কাছে করতাম সাবির স্যার, ওনারা অনেক ভালো। যাদের ফলাফল খারাপ হচ্ছে আপনার যে সহপাঠীরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলা একটাই কথা, যে সামনে যেন খারাপ না হয়, সেই জন্য একটু পড়াশোনা করো। আপনার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। এই সন্তানের এইরকম ফলাফলে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। তাকে পরীক্ষার আগে কিভাবে গাইড করতেন? এই খাওয়া দাওয়া সব মিলে ঘুম, আমি বেশি পড়ার জন্য কখনো চাপ দিই নাই, কিন্তু তাকে সাপোর্ট করেছি বিভিন্ন, যেখানে তার সুবিধা হবে সেটাই করেছি, যা তার লাগবে তাই দিয়েছি। মানে এত ঘন্টা পড়তে হবে, এটা করো ওইটা করো, এগুলো করি নাই কখনো, কিন্তু সাপোর্ট দিয়ে গেছি। সন্তানকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন কি আছে? ছোটবেলা থেকেই স্বপ্ন, ওকে মেয়েকে ডাক্তার বানাবো, বাকিটা জানি না, আল্লাহ যদি কবুল করে। নিজেকে থাকলে ডাক্তার হব, নিজেকে যদি থাকি ইনশাল্লাহ ডাক্তারই হব। আমরা দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, পরীক্ষার্থীরা যারা এবার এসএসসি পরীক্ষায় কিন্তু ফলাফল হাতে পেয়েছেন। বেলা 2টা নাগাদ কিন্তু এই ফলাফল প্রকাশ হয়েছে এবং ফলাফল প্রকাশের পর কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে কিন্তু তাদের ফলাফল জানার চেষ্টা করছেন। আরেকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলবো। অনুভূতিটা আসলে বলার মতো না, কারণ এবার আসলে একটু বেশি চাপ ছিল, আমাদের কোয়েশ্চেনটা একটু হার্ড হয়েছে, তারপর আবার খাতা চেক করার বিষয়টাও একটু ছিল, খাতাটা এবার একটু টাফভাবেই চেক করা হয়েছে, অন্য বারের মতো হয়তো এবার অতটা ছাড় দেওয়া হয় নাই, কিন্তু ওভারঅল তাও জিপি 5-এর রেটটা মনে হয় এই জন্য একটু কম আসছে আমার যা মনে হয়। আবার কোয়েশ্চেনের প্যাটার্নও এবার মোটামুটি
হার্ডই বলবো আমি, মোটামুটি হার্ড আসছে। তো সব মিলে হ্যাঁ ভালোই লাগছে। আপনার এই জিপিএ 5 পাওয়ার ক্রেডিটটা কার, সবচেয়ে বেশি অবদান কার? সবচেয়ে বেশি অবদান আমার বাবা মার, তারপর আমার টিচারের। কারণ আমি আসলে বাহিরে কোনো রকমের মানে কোনো কোচিং কিছুই করি নাই, যা অবদান পুরোটাই আমার বাবা মার। যে সময় দেখলেন জিপিএ 5 তখন কেমন? তখন আসলে বলার মতো না, আমি তো বাসায় রেজাল্ট চেক করে আসছি। তো আমার বাবা মা আসলে বাসায় সবাই আমরা খুশিতে কান্না শুরু করে দিচ্ছিলাম আর কি। আমরা কিন্তু আরেকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু তার যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছিলেন। একটু জানিয়ে রাখি, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু গত 10 এপ্রিল এবং পরীক্ষা শেষ হয় কিন্তু 13ই মে, এবং এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কিন্তু নিয়মিত অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী কিন্তু ছিল 19,28,970 জন, এবং 2024 সালের তুলনায় এবার কিন্তু প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম ছিল। এবং এবার কিন্তু ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিতে, এবং আপনারা দেখছেন যে ফল প্রকাশের পর থেকেই কিন্তু দুপুর 2টা নাগাদ কিন্তু ফল প্রকাশ করা হয়, এবং এরপর থেকে কিন্তু আমরা দেখছি যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি দেখার জন্য কলেজের যে স্কুলের যে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে এসে কিন্তু ফলাফল দেখছেন, এবং তাদের সঙ্গে কিন্তু তাদের অভিভাবকদেরকে আমরা দেখেছি, এবং যারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন পরীক্ষার তারা কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন। একই সঙ্গে তাদের যারা অভিভাবক বাবা মা যারা সঙ্গে থাকছেন তারাও কিন্তু সন্তানের সেই উচ্ছ্বাস ভাগাভাগি করছেন। আমরা কিন্তু এমন চিত্র এখানে দেখেছি, এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যাদের ফলাফল খারাপ হয়েছে এখান থেকে কান্না করে বেরিয়ে যেতেও দেখেছি। তো দর্শক, আজ কিন্তু এসএসসি এবং সমমানের যে পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ পেয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো রাজধানীর ভিকারুন নিসান স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।